আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ক্লাসের মধ্যে আমরা শিখব উচ্চারণের পার্থক্য। এই অক্ষরগুলি যে আছে, এই আরবি অক্ষরগুলির উচ্চারণের পার্থক্য কীরকম। যেরকম দেখেন যে এখানে জাল, জ বা এখানে দেখেন তা, ত বা ছোট হা, বড় হা। তো এর মধ্যে উচ্চারণের পার্থক্য কী সেটাই আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব। তো আপনারা যদি পার্থক্যটি জানতে চান তাহলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনারা শিখে যাবেন। চলুন আমরা শুরু করি। সর্বপ্রথমে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন যে তা, এই তা অক্ষরটি হচ্ছে পাতলা আওয়াজে, তা অক্ষরটি পাতলা আওয়াজে হবে, তা সামান্য পরিমাণ। আর ত, ত অক্ষরটি হবে মোটা আওয়াজে, মোটা আওয়াজে। যেমন হচ্ছে ত, একটি হচ্ছে তা আর একটি হচ্ছে ত। তায়ের উচ্চারণ আলাদা হবে, তয়ের উচ্চারণ আলাদা হবে। তা হবে পাতলা আওয়াজে, ত হবে মোটা আওয়াজে। এবং এখানে ছোট হাটি দেখেন, ছোট হাতে এখানে বলছে হলকের শুরু হতে সহজ আওয়াজে, হলকের শুরু হইতে সহজ আওয়াজে এখানে বলছে, এটা হচ্ছে ছোট হা। আর বড় হায়ের কথা বলছে এখানে যে হলকের মধ্য হইতে, এখানে বলল যে হলকের শুরু হইতে, আর এখানে বলছে হলকের মধ্য হতে আওয়াজকে চাপ দিয়ে। হলক যে আছে আমাদের, হলক মুখের ভিতরে যে হলকটি আছে সেখানকার মধ্যে মধ্য হইতে এবং আওয়াজকে চাপ দিয়ে, এখানে আওয়াজকে চাপ দিয়ে আমাদেরকে পড়তে হবে। এটি হা হচ্ছে সহজভাবে হা, এইভাবে। আর এই হাটি হচ্ছে হা, হা, হা। তো বুঝতে পারছেন কীভাবে পড়তে হবে। এবার দেখেন এখানে জা এবং জিম, জা এবং জিমের মধ্যেও পার্থক্য আছে। একটি হচ্ছে জা আর একটি হচ্ছে জিম। এখানে জা অক্ষরটির কথা বলছে যে ঝির ঝির ও নরম আওয়াজে, ঝির ঝির ও নরম আওয়াজে। আর জিম অক্ষরটি হবে শক্ত ও কঠিন আওয়াজে, জিম, শক্ত ও কঠিন, একদম চাপ দেওয়ার মতন করে শক্ত এবং কঠিন আওয়াজে, জিম। আর এটি হচ্ছে জা, জা, নরম আওয়াজে। এরপরে দেখেন সা এবং সিন, সা এবং সিন এবং সদ, এই তিনটি অক্ষরের পার্থক্য হচ্ছে আলাদা আলাদা। অক্ষরের উচ্চারণ দেখে মনে হবে যে একই, কিন্তু পার্থক্য হচ্ছে আলাদা। যেমন দেখেন এখানে সা হচ্ছে নরম আওয়াজে, সা হচ্ছে নরম আওয়াজে। সিন হচ্ছে শির শির ও পাতলা আওয়াজে, সিন হচ্ছে শির শির এবং পাতলা আওয়াজে। আর সদ হচ্ছে শির শির ও মোটা আওয়াজে, সদ, সদ, এটা হচ্ছে মোটা আওয়াজে। প্রথমে সা আমাদেরকে নরম আওয়াজে বের করতে হবে, সা, সা, এভাবে। আর সিন পাতলা আওয়াজে বের করতে হবে, শির শির ও পাতলা আওয়াজে, সিন। সদ আমাদেরকে মোটা আওয়াজে বের করতে হবে, শির শির এবং মোটা আওয়াজে, সদ, সদ, সদ। এবার দেখেন আমরা এখানে চলে আসছি জাল অক্ষরে, জাল অক্ষরে। জাল আর জ এর মধ্যে হচ্ছে পার্থক্য আলাদা। জাল যেরকম এখানে বলছে পাতলা আওয়াজে, জাল সামান্য পরিমাণ, জিহ্বাটাকে দুই দাঁতের মাঝামাঝি আমাদেরকে বের করতে হবে, জিহ্বাটাকে দুই দাঁতের মাঝামাঝি বের করতে হবে, দিয়ে তখন আমাদেরকে এই জাল অক্ষরটি পড়িতে হবে এইভাবে, জাল, জাল। আর জ অক্ষরটি হচ্ছে মোটা আওয়াজে, জ, 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 মোটা আওয়াজে। আর জাল হচ্ছে পাতলা আওয়াজে এবং জিহ্বাটাকে আমাদেরকে দুই দাঁতের মাঝামাঝি নিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে কাফ, কাফ আর কফ। এর মধ্যে বলছে যে কাফ অক্ষরটি পাতলা আওয়াজে হবে, কাফ হচ্ছে পাতলা আওয়াজে। আর কফ হচ্ছে, কফ, কফ হচ্ছে মোটা আওয়াজে। যেমন হচ্ছে কাফ সামান্য পরিমাণ পাতলা আওয়াজে, আর কফ, কফ, কফ কলকলার মধ্যে পড়ে এই কফ অক্ষরটি। তো কফ হচ্ছে মোটা আওয়াজে। এবং ওয়াওয়ের দেখেন ওয়াও, 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 এইভাবে দুই ঠোঁট গোল করে, দুই ঠোঁট গোল করে পাতলা আওয়াজে, ওয়াও অক্ষরটি দুই ঠোঁট গোল করে পাতলা আওয়াজে। আর বা অক্ষরটি হচ্ছে দুই
ঠোঁটের ভিজা অংশ, দুইটি যে আমাদের ঠোঁট আছে, দুই ঠোঁটের যে ভিজা অংশটুকু আছে, ভিজা অংশ হতে পাতলা আওয়াজে, মানে দুই ঠোঁটে যে ভিজা অংশটুকু আছে সেই অংশর থেকে পাতলা আওয়াজে আমাদেরকে বের করতে হবে বা অক্ষরটি। ওয়াও আর বা, ওয়াওয়ের আলাদা এবং বাওয়ের আলাদা, কিন্তু এটির পার্থক্য হচ্ছে মানে উচ্চারণের ক্ষেত্রে দেখে মনে হয় যে একই হয়ে যাবে, কিন্তু পার্থক্য হচ্ছে আলাদা। যেমন হচ্ছে ওয়াও, ওয়াও হোঁট গোল করে, এবং বা হচ্ছে বা, বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। এবার দেখেন দাল আর জদ, এখানেও দেখেন দালের কথা বলছে শক্ত ও পাতলা আওয়াজে, দাল হচ্ছে শক্ত ও পাতলা আওয়াজে, আর জদ এটা হচ্ছে মাখরাজে জমিয়ে, মাখরাজে জমিয়ে মোটা আওয়াজে, মাখরাজে জমিয়ে মোটা আওয়াজে আমাদেরকে বের করতে হবে এই জদ অক্ষরটি। একটি হচ্ছে দাল আর একটি হচ্ছে জদ। তা আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখেন শেষ দুই অক্ষর হামজা এবং আইন। হামজা এবং আইন এদের পার্থক্য হচ্ছে যে হামজা শক্ত ও পাতলা আওয়াজে বের হবে, হামজা হচ্ছে শক্ত ও পাতলা আওয়াজে, আর আইন হচ্ছে নরম ও পাতলা আওয়াজে। আইন নরম ও পাতলা আওয়াজে আর হামজা শক্ত ও পাতলা আওয়াজে। যেমন হচ্ছে হামজা, হামজা, হামজা। আর আইন হচ্ছে আইন, আইন গলাটা চাপ দেওয়ার মতন করে একটু একদম গলা থেকে বের করতে হবে, ভিতর থেকে হালাক থেকে বের করতে হবে আইন, আইন। কিন্তু এখানে শুধু পার্থক্যটি বোঝাচ্ছে, কিন্তু অক্ষরটি আমাদেরকে বের করতে হবে এইভাবে আইন, আইন, আইন এইভাবে। তা আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দিই। যেমন হচ্ছে এখানে দেখেন যে তা যাবার তা, তা যাবার তা হয়, আর ত যাবার ত, তা যাবার তা, ত যাবার ত, কিন্তু দুটারই উচ্চারণ তা হবে না বা দুটারই উচ্চারণ ত হবে না। এর উচ্চারণ হচ্ছে আলাদা আর এর উচ্চারণ হচ্ছে আলাদা। এর উচ্চারণ হচ্ছে তা যাবার তা আর এর উচ্চারণ হচ্ছে ত যাবার ত, তা ত এইভাবে। আর এটা হচ্ছে তাজের তি, তাজের তি, আর তজের তুই, তজের তি হবে না, তজের তুই, কারণ এটা হচ্ছে ত, তজের তুই, তাজের তি, তজের তুই। তেমনি এখানে দেখেন তাপেস তু আর তপেস তু, তপেস তু, তু মোটা আওয়াজে আর এটি হচ্ছে পাতলা আওয়াজে তু। এটি হচ্ছে তাপেস তু আর এটি হচ্ছে তপেস তু। যেমন আরও একটি উদাহরণ দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে হা যাবার হা পাতলা আওয়াজে, আর এটি হচ্ছে মোটা আওয়াজে হা যাবার হা, হা যাবার হা। এটি হচ্ছে একদম হালাক থেকে বের করতে হবে। এটি হচ্ছে হা যাবার হা আর এটি হচ্ছে হা যাবার হা, হাজের হি, হাজের হি, হাজের হি, বড় হা, বড় হা। আর এটা হচ্ছে হাফেজ হু আর এটি হচ্ছে হাফেজ হু, হাফেজ হু। তা আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আরও একটি ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ অক্ষরটির পার্থক্য যে আছে এই সম্পূর্ণ অক্ষরটি আপনাদেরকে শেখাবো। তো আপনারা সবাই চ্যানেলে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি এই অক্ষরগুলি ছাড়িব এই অক্ষরগুলি, তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং বুঝতে পেরে যাবে যে যেমন হচ্ছে জাল এবং জয়ের উচ্চারণ কিভাবে করতে হবে, সা এবং সিনের উচ্চারণ কিভাবে করতে হবে, দাল এবং জদের উচ্চারণ কিভাবে করতে হবে, সম্পূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটি ছাড়া মতোই। তা আশা করি যে আপনারা সবাই এই অক্ষরের উচ্চারণের পার্থক্য বুঝতে পেরেছেন। তো আজকে আমি এখান থেকে শেষ করছি। আর আমি কোরআন শেখানো শুরু করে দিয়েছি। তো আপনারা যদি কোরআন শিখতে চান তাহলে আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন, সাবস্ক্রাইব করেও রাখতে পারেন, যখনই আমি আপনাদের জন্য আমি কোরআন তেলাওয়াতের ভিডিওগুলি ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সেখান থেকে শিখতে পারেন। প্রত্যেক ভিডিওতে আমি এক রুকু করে শেখাচ্ছি, প্রত্যেক ভিডিওতে আমি এক রুকু করে শেখাচ্ছি। তো আজকে আমি এখান থেকে শেষ করছি, ইনশাল্লাহ আগের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।